এ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বহলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে এ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে এ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, আরে বাঁচব কতদিন, বানাইতো দালান কোটা, বানাইতো দালান কোটা করিয়া রঙিন, লোকে বলে এ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে এ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হাসন রাজা যে সময় জমিদারি করেছেন, এই সময় বাংলাদেশে অনেক জমিদার ছিলেন। সবচেয়ে বড় উনার মতো এত বড় জমিদারির মালিক খুব কম জমিদারি ছিলেন বাংলাদেশে। উনি অনেক শৌখিন জমিদার ছিলেন। উনি ঘোড়া পালতেন, কুড়া পালতেন। তারপরে উনি অনেক জৌলুস ছিল, তার জমিদারি জৌলুস ছিল। কিন্তু উনি ভাবের জগতে বিচরণ করার কারণে ওনার কাছে মনে হলো যে এই জগৎ অসার, এই জগৎ সংসারের কোনো অর্থ নাই, কারণ মানুষ একদিন চলে যেতে হবে, উনিও চলে যাবে। উনি দেখেছেন উনার ভাই চলে গেছেন, উনার বাবা চলে গেছেন, উনার কিছু সন্তানও চলে গেছেন, এবং উনার জীবদ্দশায় উনি ভূমিকম্প দেখেছেন, অনেক মানুষ ব্যাপক হারে, বিভিন্ন মহামারী দেখেছেন, মহামারীতে ব্যাপক হারে মানুষ চলে গেছে। তখন উনার ভিতরে ভাবের উদ্রেক হইছে যে এই জগতে এইগুলা জৌলুস বাহাদুরি, এগুলার কোনো মূল্য নাই, মূল্যহীন, আমাদের সবাইকে আখেরাতের পথে চলে যেতে হবে। এই ভাব যখন উনার ভিতরে চলে আসছে, তখন আর উনি এই জৌলুস চাকচিক্যর ভিতরে উনি থাকেন নাই। আমরা যে পিছনে এই যে বাড়ি দেখতেছি, এইটাও কিন্তু মানে তখন হাসন রাজার সময় এইটাও ছিল না, তার চেয়েও মানে এরকম পাকা কোনো ইয়ে ছিল না, অন্য ধরনের ঘর ছিল। এইটা উনার ছেলে দেওয়ান ইকলিমুর রাজা চৌধুরী উনার নির্মিত। তার মানে হলো হাসন রাজা যেমন কথায় ছিলেন তেমনি কাজে ছিলেন। উনি এরকম কোনো দালান কোটা বানান নাই, যদিও উনি পারতেন। উনার চেয়ে ছোট ছোট জমিদাররা এর চেয়ে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছেন, কিন্তু হাসন রাজা করেন নাই। সুতরাং এই যে হাসন রাজার এই যে মরমী দর্শন, পরকাল কেন্দ্রিক দর্শন, পরকালের চিন্তা মাথায় আসা, মহান রাব্বুল আলামিন পরম সত্তা আল্লাহ, আল্লাহর মানে শক্তিকে মাথায় ধারণ করা, হ্যাঁ, আপনার নবীজির যে দর্শন, এই দুনিয়া একটা শস্যক্ষেত্র, এইখানে আমল করার জায়গা, আমলটা ভোগ করার জায়গা হলো আখেরাত। এই যে সুফিবাদী দর্শন, এই দর্শনটা নিয়ে কাজ করেছেন হাসন রাজা। এবং তার গানের ভিতরে, প্রতিটা গানের ভিতরে, কোনোটা ভিতরে বা কোনোটা সরাসরি, এইগুলা এই সুফিবাদী দর্শন, মরমী দর্শন, পরম সত্তার দর্শন, এটা ওনার গানের ভিতরে আছে। আমরা হাসন রাজাকে জমিদার হিসেবে আমরা বেশি প্রচারিত করে ফেলেছি, কিন্তু উনার যে মরমী দর্শন, সুফিবাদী দর্শন, এইটাকে নিয়ে আমরা বেশি কাজ করি নাই। আমরা এই জন্য বিশ্বনাথবাসী, আমি বিশ্বনাথের লোক, আমি পাশের ইউনিয়ন অলঙ্কার ইউনিয়ন আমার বাড়ি, এইটা রামপাশা ইউনিয়ন, এই ইউনিয়ন পাশের ইউনিয়নে আমার বাড়ি। ছোট বয়স থেকে আমরা হাসন রাজাকে আমরা যেভাবে দেখেছি, আমার কাছে মনে হইল হাসন রাজা যে একজন সুফি ছিলেন, হাসন রাজা যে একজন দরবেশ ছিলেন, এইভাবে আমরা হাসন রাজাকে পরিচিত করি নাই জগৎবাসীর কাছে। এইটা আমাদের দৈন্যতা, আমরা ভুল বুঝেছি, আমাদের এইটা সংশোধন করার সময় এসেছে।